আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আমরা যদি কোনো নির্দিষ্ট প্রোডাক্টের জন্য বারকোড তৈরি করতে চাই কোনো রকম সফটওয়্যার ছাড়া, তাহলে আমরা সহজেই এগুলো করতে পারি। দেখুন, আমার এখানে কয়েকটা প্রোডাক্টস আছে এবং সেগুলোর জন্য ইউনিক কিছু কোড আছে এবং এই কোডগুলোকে আমরা বারকোডে কনভার্ট করব। তো বারকোডে কনভার্ট করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তো আমি প্রথমে কোডগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি। কোডগুলোকে ডিলিট করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এর জন্য একটা সূত্র লিখতে হবে। তো এই সূত্রটা হচ্ছে, আমরা কিবোর্ড থেকে প্রথমে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমার ভিতরে স্টার্ট দিব। দেন হচ্ছে আমরা যে সেলটাকে নিতে চাচ্ছি বা যে সেলটার জন্য বারকোড জেনারেট করতে চাচ্ছি ওটা প্রেস করব, এটা। তো এর জন্য আমরা শিফট দিয়ে 7 এন্ড নিব। দেন হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে এই কোডটার উপর ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে যে নিয়ে নিয়েছে। তো এই সেলটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা শিফট দিয়ে এন্ড করে আবার ইনভার্টেড কমা দিব, এর ভিতরে স্টার দিব। দেন হচ্ছে আমরা ওকে করে দেব। তো ওকে করলে দেখতে পাচ্ছেন একটা কোড জেনারেট হয়েছে। তো আমাদের এখানে বারকোডটা আনতে হলে আমাদের একটা ফন্ট লাগবে। সেই ফন্টটা হচ্ছে, আপনারা আপনাদের পিসিতে টাইপ করবেন C3, এই যে এটা C3, দেন হচ্ছে 9HRP24DHTT। দেন আমরা যদি এটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলে দেখবেন এখানে একটা বারকোড জেনারেট হয়েছে। তো এই বারকোডটা আমরা যদি একটু মোবাইল দিয়ে স্ক্যান করে দেখি, তাহলে দেখতে পারবেন যে এইটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তো মোবাইল দিয়ে স্ক্যান করার জন্য আমি আলাদা একটা মোবাইল নিয়েছি। এই যে দেখেন, মোবাইল যদি আমরা স্ক্যান করি তাহলে 75842514, তো যেটা ছিল আমাদের ল্যাপটপের জন্য কিউআর কোড এটা। তো আমরা যদি এটা সবগুলোর জন্য করতে চাই, তাহলে প্লাস আইকনের উপর ডাবল ক্লিক করলে দেখবেন সবগুলোর জন্য আলাদা আলাদা ভাবে বারকোড জেনারেট হয়েছে। তো আপনাদের অনেকেরই এই ফন্টটা থাকবে না। তো এই ফন্টটা ছাড়া আসলে এই কিউআর কোডটা আপনারা জেনারেট করতে পারবেন না। তো এই ফন্টটা আপনারা নর্মালি গুগল করলে এমনি পেয়ে যাবেন। গুগল করে ফন্টটা ডাউনলোড করবেন, দেন ইনস্টল করে নিলেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ।